কিয়ামতের আগে এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। কিয়ামতের আগে এমন এক জামানা আসবে দ্বীনের উপরে, ঈমানের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। ওই জামানা কি আসবে না এসে গেছে? হ্যাঁ, যারা প্রকৃত ঈমানওয়ালা তারা ঘরে ঘুমাইতে পারে না, বিনা দোষে ডজন মামলা লইয়া রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হক কথা বললে বাড়িতে থাকা যায় না, বিনা দোষে ফাঁসির রশিতে ঝুলাইয়া দেয়, ঠিক না? বিশ্ববিখ্যাত মুফাসসির 40 বছর কোরআনের তাফসীর করেছে তামাম দুনিয়া, উনাকেও দর্শনকারী বানাইছে, উনাকেও হত্যাকারী বানাইছে, ঠিক না? অথচ আমরা উনাকে কাছ থেকে দু চোখে দেখেছি, যার ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যেত, কাফের মুসলমান হয়ে যেত, ঠিক না? তিনি নাকি ধর্ষণকারী। আরে ঈমানের উপরে থাকা সহজ না। আপনারা বলবেন যে হুজুর কই আমরা তো ঈমানের উপরে আছি, কই আঙ্গুরে হাতের মাঝে আগুনের কয়লা রাখা এত কঠিন, এটা তো আমরা বুঝি না। আমি বলবো দোস্ত, তুমি তো হক কথা বলোই না, তোমার জন্য কঠিন হবে কেমনে? যারা হক বলে না এগুলো বোবা শয়তান। আস-সাকিতু আনিল হক শয়তানুল হক। তুমি তো হক বলোই না। ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখো কত জুলুম, কত কত রকমের অনাচার, ব্যভিচার, কামাচার, পাপাচার। তুমি তো চুপ করে থাকো, হক বলো, দেখবে তোমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তুমি বাড়িতে থাকতে পারবে না, ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। কঠিন কঠিন। ময়না পাখি খাঁচার ভিতরে বন্দী, খাঁচার পাশে এসে একটা কাক ময়না পাখিরে বলতেছে, এডাল থেকে ওডালে লাফ মাইরা মাইরা এক পর্যায়ে খাঁচার পাশে এসে বলো, ময়না দেখ আমি কত স্বাধীন, এডাল থেকে ওডালে আমি উড়ে বেড়াই, কিন্তু তোকে খাঁচার ভিতরে বন্দী করে রাখছে, কেউ উঠতে দেয় না, তোরে আটকায় রাখছে। কারণ কি ময়না, কারণ কি? ময়না কয়, তুমি স্বাধীন আমি পরাধীন, তুমি বন্দী নও আমি বন্দী, কারণ তো একটা, তুমি কথা বলো না আমি কথা বলতে জানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন, এমন জামানা আসবে মানুষ ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে নামাজ পড়বে, জামাতের সাথে জিকির আজকার করবে, তালিম তারবিয়াত করবে, লাইসা ফীহি মুমিন, কিন্তু তাদের মাঝে একটাও মুমিন নেই। এই মসজিদ বাংলাদেশে আছে কিনা? ইয়েস, আমি চিনি, আছে। যেহেতু বলেছেন আপনারা হয়তো অনেকে চিনেন, ঢাকার বকশীবাজারে যান, দেখবেন সেখানে মাদ্রাসা আলিয়ার পাশেই কাশগড়ি হল আছে, সেখানে দেখতে পাবেন রাস্তার পাশে কাদিয়ানীদের মসজিদ। কাদিয়ানী নামে একটা সম্প্রদায় বাংলাদেশে আছে, উত্তরবঙ্গেও আছে। কাদিয়ানীদের মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু তামাম দুনিয়ার আলেম, হক্কানি আলেমদের ফতোয়া কাদিয়ানী মুমিন না কাফের। আপনারা জানেন তো কাদিয়ানী কি? জোরে বলতে হবে, আর কাদিয়ানীরা কি? কাফের। ঢাকার বকশীবাজারের সে মসজিদের ইমাম কাদিয়ানী, মুয়াজ্জিন কাদিয়ানী, যত মুসল্লি তাদের মসজিদে নামাজ পড়তে যায় সবাইকে গেইটে জিজ্ঞাসাবাদ করে ঢুকতে দেয়। একজন দারোয়ান থাকে অলওয়েজ, যতক্ষণ মসজিদ খোলা ততক্ষণ দারোয়ান আছে। যদি আপনাকে প্রশ্ন করার পরে বুঝতে পারে আপনি মুসলমান, আপনি কাদিয়ানী নন, ঢুকতে দেবে না। তাহলে ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী। নামাজ পড়লো 5 ওয়াক্ত, ওই জামাতের মাঝে মুমিন আছে কয়জন? আচ্ছা, প্রশ্ন হলো কাদিয়ানী কেন কাফের? কাদিয়ানী যে মাসআলায় কাফের, সেই মাসআলা যদি আল্লাহ না করুক আপনার ভিতরে পাওয়া যায়, আপনার কি ঈমান থাকবে? কাদিয়ানী কাফের হওয়ার কারণ তারা কোরআন মাজিদের 4টি অক্ষরের সাথে
দ্বন্দ্ব তৈরি করেছে, কন্ট্রাডিকশন তৈরি করেছে, সংঘর্ষ বাঁধাইছে। আল্লাহ তাআলার একটি মেসেজকে তারা অস্বীকার করেছে। চারটি অক্ষর সম্বলিত সেই মেসেজটি হচ্ছে খা আলিফ তা মিম খাতামান নাবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী। কাদিয়ানীরা বলে না গোলাম আহমদ কাদিয়ানো নবী, নাউযুবিল্লাহ। অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে। কোরআন নাজিল হলো আজ থেকে 1400 বছর আগে। 1835 মানে আজ থেকে 250 বছর। আজ থেকে 250 বছর আগে আল্লাহর এক বান্দা নিজেকে নবী দাবি করলো, কোরআনের সাথে সংঘর্ষ লাগাইয়া বেঈমান হয়ে গেল। কিছু মুসলমানের সন্তান তাকে নবী মনে করলো, তারাও বেঈমান হয়ে গেল, ঠিক কিনা? কাফের হওয়ার জন্য আল্লাহর কোরআন পুরাটা অস্বীকার করার প্রয়োজন নাই। এই পুরা কোরআন যে মানে না সে কাফের। কেউ যদি বলে 15 পারা মানি, 15 পারা মানি না, সেও কি? যদি কেউ বলে 30 পারা মানি, 1 পারা মানি না, সে কি? কেউ যদি বলে পুরাটাই মানি, 1 অক্ষর মানি না, সেও কি? কাফের। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব একসাথে গ্রহণ করার নাম হলো ঈমান। একটা মানবেন না ঈমান। অঙ্ক 10 লাইন লম্বা, একজন ছাত্র 10 লাইনে 9 লাইন ঠিক লিখেছে, 1 লাইন ভুল লিখেছে, 10 এর মাঝে কত পাবে? আরেক ছাত্র 5 লাইনে 5 ভুল, বাকি 5 লাইন বিশুদ্ধ, সে পাবে কত? কথা বলেন না কেন? আরেক ছাত্র 9 লাইন ভুল করছে, 1 লাইন ঠিক লিখছে, সে পাবে কত? অঙ্কের নিয়মই হলো কোন ভুল গ্রহণ করা হবে 10 ভুলে 0, 1 ভুলেও। এই যে আপনারা মোবাইল চালান, এই মোবাইলের মাঝে সিম কার্ড আছে, এয়ারটেল, টেলিটক, গ্রামীণ ফোন, আরো কত কোম্পানি। আপনি যখন যাবেন বাংলাদেশ সরকারের নির্দেশনার আলোকে প্রতিটা কোম্পানি আপনাকে 11 সংখ্যার একটি ডিজিট দেয়। তারপরে আপনার সিম কার্ড ধরাইয়া দিয়া বলবে এইটা ঢুকান মোবাইলের ভিতরে, এই নাম্বারে আপনি কল করুন, দেখবেন যে আপনার রিং যাবে, কল যাবে। আপনাকে 11টি সংখ্যা দিল, 01716 25 18 32, 11 সংখ্যা। আপনি 10টা ঢুকাইলেন, একটা বাদ দিলেন, কিয়ামত পর্যন্ত টিপলে কল যাবে? ওরা দিছে 11টা, তুমি কারবারি করছো কেন? নিয়া একটা বাদ দিছো কেন? তো টিপতে থাকো, মোবাইল নষ্ট হইব, কল বরং। তো আল্লাহ দিল বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত একটি কোরআন। আপনি 4 অক্ষর বাদ দিলেন, এই অধিকার আপনাকে দিল কে? আমার বন্ধু এবার বলুন তো, ইবলিস শয়তান সে মুমিন না কাফের? আল্লাহর কয়টা আইন সে মানে নাই? কয়টা? আদমকে সিজদা করো, ইবলিস বলল না, আর যুক্তি মুক্তি দিল। আল্লাহর আদেশ লঙ্ঘন করার আগে ইবলিস কি কাফের ছিল না মুমিন ছিল? শুধু মুমিনই ছিল না, ফেরেশতাদের সাথে মিশে চলছে। কোন আলেম বলেছেন ফেরেশতাদের ওস্তাদ ছিল। কিন্তু আল্লাহ যখন বললেন তোমরা চেষ্টা করো, ইবলিস শয়তান করলো না। আল্লাহ তাআলা তখন বলে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকারী তুই কাফের। কাদিয়ানী আল্লাহর একটা মেসেজ মানে নাই, তাদের ঈমান শেষ। ইবলিস আল্লাহর একটা মেসেজ মানে নাই, নির্দেশ মানে নাই, ঈমান শেষ। এবার আপনাদের কি খবর? একটু বলছি বুঝলে জবাব দেন। চোর ধরে হাত কাটো, এমন আদেশ কোরআনে আছে না নাই? 52 বছরে কয়দিন কাটছেন? কেন কাটবেন? বাংলাদেশে তো কোনো চোর টোর নাই, ঠিক না? কি চোর আছে? ওই না না, চোর সব ডাকাইত হয়ে গেছে। বরং বাংলাদেশের মতো এত চোর আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশে আছে। আরে চোর, এজন্য তো আমাদের বঙ্গবন্ধু, যিনি অনেক বড় স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করছে, জীবনের ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিছে।
7ই মার্চের ভাষণ। যদি দেশটা স্বাধীন না হতো, আচ্ছা বঙ্গবন্ধুকে কি পাকিস্তানিরা ফাঁসি দিয়ে দিত না? কি বোঝেন আপনারা? রাজনীতি সামান্য বুঝলেও তো বলবেন। যদি দেশটা স্বাধীন না হতো, বঙ্গবন্ধুর কি টিক্কাখানাটা ছেড়ে দিত? নিশ্চয় মেরে ফেলত। যে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে, সেনাবাহিনীর লোক ছিল। আচ্ছা উনি কোন দেশের সেনাবাহিনী ছিল স্বাধীনতার ঘোষণা যখন দেয়? এই যারা বোঝেন তারা বলতে হবে। যখন ঘোষণাটা দেয় তখন কি দেশ স্বাধীন ছিল? তাহলে তখন কোন দেশের সেনাবাহিনী ছিল? পাকিস্তানের। আচ্ছা যদি দেশটা স্বাধীন না হইতো, তাহলে সেনা আইনে ওনাকে ফাঁসি দিল, রাষ্ট্রদ্রোহী বানাই। তাইলে যারা স্বাধীনতার যুদ্ধ করছে ওদের জীবনের অনেক ঝুঁকি ছিল। স্বাধীন হয়ে গেছে তো তাই টেনশন নাই, না হইলে বিপদ। যে বঙ্গবন্ধু স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করলো, সোনার বাংলা নামও দিল, কয়দিন পর ওনার স্বপ্নটা ভেঙে গেল। আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি আমার সামনে চোর, পিছে চোর, ডানে চোর, বামে চোর। এই মন্ত্রী 7 কোটি মানুষ 7 কোটি কম্বল আইছে, আমারটা কই? কই স্যার এটাও চুরি হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, চোর কি বর্তমানে কমেছে না বেড়েছে? আগে যারা চুরি করতো দেশের টাকা দেশে রাখতো, এখন দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া, দেশের টাকা সব বাড়ি আমেরিকায় বাড়ি বানাচ্ছে। এত চোর, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও। আল্লাহর এই আদেশ 52 বছরের বাংলাদেশে একবারও মানা হয় নাই। শয়তান মানে নাই আল্লাহর আদেশ কয়টা? তাহলে বাংলাদেশে 52 বছরে একটা পাওয়া গেল। আচ্ছা জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? সূরা নূরে আছে, জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বাংলাদেশে জেনাকারী নারী পুরুষ আছে কিনা? 100 বেত কয়দিন লাগাইছেন? বিবাহিত হলে পাথর মারো এমন আইন হাদিসে আছে, কিন্তু বাংলাদেশে বিবাহিত জেনাকারীকে একদিনও কেউ পাথর মারেনি। আল্লাহ তাআলা বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর। কাদিয়ানি মানে না খা আলিফ তা মিম 4 অক্ষর, আর আল্লাহর এই আয়াতে আছে অক্ষর 15টা। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই 15 অক্ষর 52 বছরে বাংলাদেশের কেউ মানে নাই। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। 52 বছরের বাংলাদেশ আল্লাহর আইন একদিন চলেছে? আমি আপনাদের কাছে জানতে চাইবো, দয়া করে জবাব দিয়েন, সৃষ্টিকার? আরো জোরে বলুন সৃষ্টিকার। তাহলে আইন চলবে কার? চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তো ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম হইলেন কেমনে? আমার প্রিয় ভাই, জান্নাতে যেতে হলে 2টি শর্ত। 1 নাম্বার ঈমান। ঈমান যদি বাঁচাতে চাও, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, যাবে না, যাবে না। এজন্যই তো আমরা চিৎকার দিয়ে ঘোষণা দেই, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। এই কথা বললে যদি জেলে যাওয়া লাগে, জেলে যেতে রাজি হয়ে যাব। এই কথা বললে যদি ফাঁসি দেওয়া হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব। স্লোগানে আর আমার আলোচনার কারণে ইনশাআল্লাহ আগামীকাল থেকে দেশে কোরআনের আইন চালু হয়ে যাবে। হবে না? আচ্ছা হবে। এটা তো সোজা, যেখানে একটু ওয়াজ করে দিলাম আর আপনারা একটা মিছিল করে দিলেন, ইসলাম কায়েম হয়ে গেল। এত সোজা? আচ্ছা হলো না। এখন কেউ প্রশ্ন করবে, হুজুর যদি নাই হয় ওয়াজ এটা করে লাভটা কি? অন্য ওয়াজ করলে তো কাম হইতো।
আমি বলবো দোস্ত, এই দেশ আল্লাহর আইন কায়েম হলো কি হলো না, কিয়ামতের দিন আল্লাহ আমার এটা জিজ্ঞাসা করবে না, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি আমার আইনের পক্ষে ছিলা কিনা। কথা কি বোঝেন? এই দেশে যদি আল্লাহর আইন কায়েম না হয়, এজন্য আল্লাহ আমার ধরবে না, আল্লাহ যখন চান তখন হবে, কিন্তু আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না। এই কথার উপর মরতে চাই, এতে ঈমান নিয়ে বলা যাবে ইনশাআল্লাহ। কুফর করলে ঈমান থাকে না, কুফর করা যাবে না। আর কুফর করার জন্য পুরো কোরআন অমান্য করা লাগে না, এক আইন অমান্য করলেই কাফের। আচ্ছা, আপনাদের এলাকায় বিষ খেয়ে মারা যায় এমন কিছু হতভাগা আছে কিনা? যে বেটা বিষ খেয়ে মারা গেল, এই খবর আপনার কানে আসলো, আপনি কি এটা শুনে বুঝলেন বেটা নিশ্চয় 1 মণ বিষ খাইছে? আধা মণ, 20 কেজি। আপনি বুঝছেন যে আসলে বিষ খেয়ে যদি কেউ মরে, হে বেটা 1 গ্লাসও খাওয়া লাগে না, অল্প খাইলেই কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না, একটা স্বীকার করলেই শেষ। এবার এই মাসালা সামনে রেখে হিসাব করেন, এই দেশে মুমিন আছে তো খুব কম। এজন্য আমি এই কথা শুরুতে বলেছি, টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে, ঈমানওয়ালার সংখ্যা বড় কমে গেছে। আর শিরিক, সেটা তো বন্যার পানির মতো সস্তা। এখন তো শিরিক বাংলাদেশের বাজারে, নগরে, হাটে, বন্দরে, বাড়িতে, ঘরে সব জায়গায় পাওয়া যায়। আর যেখানে একটা ভণ্ড পীরের মাজার আছে, ওখানে তো শিরিকের বাজার মিলে যায়। আরে দোস্ত, শিরিক এখন পাঠ্যপুস্তকের অংশ। শিরিক আমাদের বইয়ের ভিতরে, কুফর আমাদের বইয়ের ভিতরে। এই যে গত 3-4 দিন আগে পহেলা বৈশাখ গেল, মুসলমানের সন্তানরা কুফরি উচ্চারণ করেছে পহেলা বৈশাখের প্রথম প্রহরে। যখনই রমনার বটমূলে ছায়ানটের সঙ্গীত দিয়া শুরু হয়ে গেল বৈশাখী উদযাপন, যে সঙ্গীতটা দিয়া শুরু করছে, যখনই আমাদের পহেলা বৈশাখ উদযাপন হলো, নিশ্চয় সেখানে কোরআন শরীফ তেলাওয়াত করে শুরু হয়েছে। কি হয় নাই? হাদিস শরীফ, সেখানে উনারা তেলাওয়াত করছে, এসো হে বৈশাখ এসো এসো। এটা হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা। আচ্ছা, এই যে বাংলা নববর্ষ, এটা কি হিন্দুরা চালু করছিল? দেখি রংপুরের কেউ জানেন কিনা বাংলা নববর্ষ চালু করছে কে, বলতে পারবেন? সম্রাট আকবর। মাশাআল্লাহ, অনেকেই জানে। শিক্ষার দিক থেকে উত্তরবঙ্গ পিছিয়ে নাই, বোঝা গেল আলহামদুলিল্লাহ, অনেক আগে। সম্রাট আকবর কি হিন্দু সন্তান? খ্রিস্টান। তাহলে বাংলা নববর্ষ তিনি চালু করলে নববর্ষের পহেলা দিন উদযাপন, এটা হিন্দু মানি সংস্কৃতিতে কেন হবে? এটা তো ইসলাম মেনে হওয়ার কথা। মুসলমানের সব কাজ কার নাম দিয়ে শুরু হবে? জোরে বলতে হবে, কার নামে? খাইতে কার নাম? ঘুমাইতে কার নাম? গাড়িতে উঠতে কার নাম? টয়লেটে ঢুকতে কার নাম? ইভেন স্বামী যখন স্ত্রীর বিছানা যাবে তখনও আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আল্লাহর নাম ছাড়া মুসলমান কোনো কাজ করা জায়েজই না, শুদ্ধই না, যদি করে বরকতহীন হয়ে যায়। কিন্তু পহেলা বৈশাখ মুসলমান চালু করলো, অনুষ্ঠান শুরু হলো রবীন্দ্রনাথের সঙ্গীত দিয়ে। আচ্ছা করলো, হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে আপনাদের, এসো হে বৈশাখ এসো এসো, গুগলে গিয়া লেখেন রবীন্দ্রনাথের, দেখবেন পুরাটা গান কবিতা আসবে, কয়েক লাইন পরেই দেখবেন সেখানে আছে অগ্নি স্নানে শুচি হোক ধরা। বৈশাখে ডাকতে ডাকতে বলতেছে অগ্নি স্নানে শুচি হোক ধরা। ধরা মানে পৃথিবী, স্নান মানে গোসল, অগ্নি মানে আগুন। যে বলতেছে আগুন দিয়ে পৃথিবীটাকে জ্বালাইয়া পবিত্র করে দাও। হিন্দুরা মানুষ মরলে লাশ পোড়ায় কেন? তাদের ধর্ম বিশ্বাস হলো আগুন দিয়ে পোড়াইলে পবিত্র হয়, এজন্য তারা লাশকে দাহ করে। আগুন দিয়ে পোড়াইলে পবিত্র হওয়া, এটা হিন্দুদের ধর্ম বিশ্বাস না মুসলমান। কিন্তু পহেলা বৈশাখে গানটা যারা গাইছে তারা কি সবাই হিন্দু?
ডাইরেক্ট কুফরি কালাম মুসলমানের মুখে। আচ্ছা এবার কি হলো? গান টান গাইয়া ফান্তা ইলিশ খাইয়া শরীরে বল টল করছে। বল কইরা আমাদের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা করলে তোমরা মঙ্গলের মালিকের কাছে কয় না, মিছিল করলে নাকি মঙ্গল হয়? পাগল না মাথা খারাপ আল্লাহ জানে। আচ্ছা তা করলো, কিন্তু হাতের মাঝে হনুমানের ছবি, ময়ূরের ছবি, পেঁচার ছবি, কান্দের মাঝে বিশাল লম্বা সাপ, গাড়ের মাঝে বিশাল হাতি। প্রশ্ন হলো মঙ্গল শোভাযাত্রার সাথে পেঁচা, হনুমান, সাপ, হাতির সম্পর্ক কি? উত্তর একটাই, প্রত্যেকটা হচ্ছে হিন্দুদের কোনো না কোনো দেবতার বাহন, যেগুলো ষড়যন্ত্র করে মুসলমানের কান্দে তারা তুলে দিয়েছে। আর মুসলমানের সন্তানেরা ওই দেবতার বাহন কান্দ লইয়া মিছিল করতেছে। যতগুলো চ্যানেল বাংলাদেশে আছে সবগুলো চ্যানেল পহেলাই বৈশাখ এমন ভাবে প্রচার করছে, পারে না গোয়ামসা কাজ খবর বাইন্দা নেবে। আমার প্রিয় ভাই, কফর সিলেবাসের অংশ 2023 সনের জানুয়ারির প্রথম তারিখে বই উৎসব হলো। হাতের মাঝে বই আসলো, দেখি ক্লাস 6 এর বইয়ের মাঝে বিবর্তন বা ঢুকাইয়া দিছে, ছবি আইকা দিছে, মানুষ নাকি এক সময় বানর ছিল। আপনাদের মনে আছে না নাই? মনে আছে? আচ্ছা মানুষের প্রথম ব্যক্তি কি বানর না আদম? আদম প্রথম মানুষ, এই নিয়ে কোরআনে আলোচনা আছে না নাই? যদি কেউ মনে করে না আদম না বানর ছিল, ঈমান আছে না গেছে? এটা সিলেবাসে দিতে। ষড়যন্ত্র কাকে বলে? ঈমান গোড়া দিয়ে কেটে। আর তারাই নাকি জান্নাতের আশা করে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কি? আওয়াজ বাড়ি নিয়েন, এটা আওয়াজ করে বলেন, প্রথম শর্ত কি? ঈমান। আর ওনারা ঢুকাইছে বান্দর নাকি প্রথম পুরুষ। আমরা যখন বইতে দেখলাম গত বছর জানুয়ারি মাস 2023 আলেম ওলামারা আমরা মাহফিল গুলোতে চরম ভাবে বললাম, ফেসবুকে লিখলাম, সরকারের কান পর্যন্ত মেসেজ গেল। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি কমিটি বানালো, ওই কমিটি রিপোর্ট করলো যে হ্যাঁ এটা বইতে ঢুকেছে, তবে 90% মুসলমানের দেশে এই দর্শন চলবে না। সরকার সার্কুলার দিয়েছে, পাঠ্যসূচি থেকে ওইটুকু মুলতবি করা হলো, স্কুল মাদ্রাসা এটা পড়ানো যাবে না। যদি আমরা আলেমরা এটার বিরোধিতা না করতাম, সরকার স্থগিত না করত, আমাদের বাচ্চাগুলো ক্লাস 6 এ এটা বিশ্বাস করে বেঈমান হয়ে। ষড়যন্ত্র কোথায় দেখেন, খেয়াল করে। ক্লাস 6 এ ঢুকালো কেন? কি 6 এ ঢুকালো কেন? 1 2 তে 3 তে দেয়নি, কারণ তারা বোঝে 1 2 বাচ্চারা মানুষের প্রথম পুরুষ বান্দর না আদম, ওটা বুঝার মতো বয়স হয় নাই। তাই বুঝাইলে ওরা বাড়ি যায় ভুলে যাব, বিশ্বাস করবে, চিন্তা করবে নাই। আবার যখন ইন্টারমিডিয়েট ডিগ্রি ওখানে পড়াইলে বলবে স্যার আপনার বাপ বান্দর, আমার বাপ মানবে না। এই জন্য এমন ক্লাসে দিছে, বিরোধিতাও করে না, আবার অবুঝো না। তারা হয়তো বুঝবে যে হ্যাঁ এটাই সত্য। তাই ষড়যন্ত্র শিকড় অনেক। আচ্ছা 2024 আরেক কখন ঢুকাই দিছে, ঈমান নিয়ে মরবেন, এটা আলোচনা আমার না। জান্নাত পাবেন না, সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, কোন দিকে যাচ্ছে কি বুঝবেন, প্রয়োজনে পক্ষ নেবেন, প্রয়োজনে প্রতিবাদ করবেন। 2024 আসলো, হঠাৎ করে দেখি ক্লাস 7 এর বইতে ঢুকেছে ট্রান্সজেন্ডার, শরীফার গল্প। এটা আরেক কফর। কোন একজন মেয়ে হঠাৎ করে তাকে ছেলে দাবি করবে, কোন একজন ছেলে তাকে হঠাৎ করে মেয়ে দাবি করবে, রাষ্ট্র নাকি সেটাই করবে, আইন প্রণয়ন করা হবে। আস্তে আস্তে সেদিকে নেয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করে দিয়েছে। বলুন তো, পুরুষ মানুষ নিজেকে মেয়ে দাবি করা দূরের কথা, পুরুষ কি মেয়ের পোশাক পরার অধিকার ইসলামে আছে?
আল্লাহর নবী সে নারীকে লানত করেছেন যে নারী পুরুষের বেশ করে, সে পুরুষকে লানত করেছেন যে পুরুষ কোন নারীর বেশ করে। যেখানে পোশাক পরাই উল্টাটা জায়েজ নাই, সেখানে বেড়া নাকি কইয়ে দিবা আমি। শিরক আপনার সিলেবাসের অংশ। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে প্রায় চ্যানেলগুলোতে দেখবেন আমাদের বইয়ের ভিতরে অলরেডি ঢুকায় দিচ্ছে স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, এই স্লোগানটা কি আপনারা শুনেছেন রংপুরের ভাইয়েরা? এটা আল্লাহর কোরআনের পুরা উল্টা স্লোগান, ঈমান শেষ। কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত আপনারা সবাই পারেন। আচ্ছা, এই আয়াতের অর্থ কি? অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আচ্ছা, দুইটা কি এক না আলাদা? প্লিজ কথা বলুন, এক না আলাদা? তো আল্লাহ কয় আলাদা, আর তুমি স্লোগান বানাইলে ধর্ম যার যার উৎসব। আজীব তো। বরং স্লোগান হবে ধর্ম যার উৎসব। হিন্দুরা পূজা করবে, আমরা বাধা দেব না, বাধা দেয়া যাবে না। ইসলাম বলেনি বাধা দাও, ইসলাম বলেছে দাওয়াতি কাজ করো, ঠিক না? বাধা দিতে যাবেন না। বরং হিন্দুদের দেবতাদেরকে গালি দিতে পর্যন্ত কোরআনে আল্লাহ নিষেধ করেছে। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়ে তারা যাদের ইবাদত করে, ডাকে, পূজা করে, ওয়ালা তাসুব্বু, তোমরা তাদেরকে গালি দিও না। কারণ যদি গালি দাও তারা না বুঝা তোমাদের আল্লাহর গালি ফিরিয়ে দিবে। আর সেখানে আপনি মন্দিরে বাধা দেবেন, অনুমতি নাই। কিন্তু আপনি আবার তাদের পক্ষ নিতে পারবেন না। মুসলমানের সন্তান সরাসরি মূর্তি পূজার পক্ষ নেয়, ছায়া ছাপায়া দেয় ব্যানার, পুরান ঢাকা বিশাল ব্যানার টানানো, চোখ গেল দেখি লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের কাউন্সিলর, এত নাম্বার 1। আমি জিম্পায় কামড় দিলাম, যাহারে কি কইছে নিজে বোঝে না, কি যে বোঝে না এটাও বোঝে না। এই যে তুমি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিলা হিন্দুদের কয়টা ভোট খাওয়ার জন্য, তোমার নামের আগে আলহাজ লেখা আছে। দোস্ত, যদি মূর্তি পূজাকে সাপোর্ট করো তুমিও তো মুশরিক হয়ে যাবে, ঠিক না? মূর্তি পূজা যেমন শিরক, এটাকে প্রমোট করাও শিরক। শিরক থেকে বাঁচুন, কুফর থেকে বাঁচুন, নিফাক থেকে বাঁচুন। ওয়াবিলুস সালিহাত, নেক আমল করুন, নেক আমল করুন। শুধু নামাজ রোজার নাম নেক আমল না, হজ যাকাতের নাম নেক আমল না। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রিয় নবী যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, এই সবটা মিলে হয় নেক আমল। অথচ নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? তুমি নেক আমল বুঝোই নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে টাকা না দিলে ফাইলে সিগনেচার করে না এমন অফিসার আছে না নাই? রংপুরে নাই, গঙ্গাছড়াতে মোড়েও নাই, আজকের মাহফিলে নাই। সকালবেলা যায় অফিসে, প্রতি সিগনেচারে 500,000, 2 পকেটে টাকা ঢুকাইয়া সিগনেচার দিচ্ছে, যারা দেয় নাই ফাইল আটকায় রাখতেছে। বিশেষ করে জমি যেখানে দলিল হয়, সাব রেজিস্ট্রি অফিস, ওখানে গেলে দেখবেন যে কেমনে টাকা নেয় বেন্দা। দলিল করতে লাগবে 2.5 লাখ, আপনি বললেন তাই নাকি, কোন কোন খাতে লাগবে একটু হিসাব দেন, তখন হিসাব দেবে অমুক খাতে এত, তমুক খাতে এত, 2,30,000। তো 2.5 লাখ বললেন কেন? বাকি 20,000 টেবিল খরচ। ওদের কোনো বাউসার নাই, ওইটা টেবিলে টেবিলে দিতে হবে। এবং বলেন টেবিল বসখানা, টেবিলও রাখা, সেখানে টেবিলওয়ালা সব কি হিন্দু, বৌদ্ধ, সব বেনামাজি? না, নামাজি দাড়িওয়ালা। ও সিগনেচার দিছে, টাকা পকেট, 2 পকেট ভর্তি। আযান হইছে, মসজিদে খাড়াইছে, আল্লাহু আকবার বইলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয় তাই নাকি? পকেটে এগুলো কি? এই সিটিং বাস গোলাম বাদশা। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বললেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো,
9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম ঢুকেছে। ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক 1 রাকাত আর কবুল হবে না। সুদে টাকা লাগায়া মসজিদ ইমামের পিছনে দাঁড়ায়া জান্নাত স্বপ্ন দেখো, মুসের মাঝে তেল দাও জান্নাতে কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে। অথচ দোস্ত তুমি ইবাদত বুঝো নাই, নেক আমল বুঝো নাই। আমার নবী বলে মান আকালা দিরহামান রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু ওয়াশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমল নামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। কইবা 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 34000 বার জিনা। জীবনে 34000 বার জিনা ব্যভিচার কোন ফতিতাও করার বয়স পায় না। আর আপনি বড় দাড়ির একটা হুজুরের পিছনে খাড়াইয়া 1000 টাকা সুদ খাইছেন, আপনি পতিতার চেয়ে আরো নিচে নেমে গেছেন। কিসের জান্নাত খোঁজেন? সুদ খেলে 73 গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, সবচেয়ে ছোটটা নিজের মাকে বিয়ে করা, মার সাথে জিনা করে। কিসের জান্নাত খোঁজেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওজন দাম বাড়াইয়া দিবেন। রমজান আসার আগে দ্রব্য মূল্য বেড়ে যায়, গরিবের পকেট কাটে। ব্যবসা করছে, ওজনে কম দেয়, মানে বেজাল দেয়, আর তুমি জান্নাত খুঁজছো। ফাওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওয়াইল দুজক সে ব্যবসায়ীর জন্য যে মানুষকে কম দেয় ওজনে। ওয়াইল মানে কি? ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফির 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা। রাওয়াহু তিরমিজি। প্রিয় নবীজি বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের ওই গর্ত, তাতে কাফেরকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ওজনে যারা কম দিচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, ধোঁকাবাজি করছেন, এটা বলছে 1 নাম্বারটা আসেনি, আপনি কোন আছে? আরে ভাই বলেন কি, আমি তো 1 নাম্বার ছাড়া বেশি এলা, অথচ রাতে আপনি 2 নাম্বার বানাইছেন। এটা দরজা বন্ধ কইরা 2 নাম্বার 3 নাম্বার মিশাইয়া 1 নাম্বার করে বেচারা। এ চাইলো কি, আপনি দিলেন কি? মান খাদা ফালাইসা মিন্না। প্রিয় নবীর হাদিস, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। কিসের জান্নাত খোঁজে? এজন্য আসুন প্রিয় ভাইরা, ওয়াজ কি বেশি একটু করা হয়ে গেছে? আসলে ইসলাম এটাই তো, স্বল্পে তুষ্ট হন। আপনি যদি মনে মনে ভাবেন যে আপনি দেশের প্রেসিডেন্ট, আসলে কি মনে মনে ভাবলেই কি নিজে প্রেসিডেন্ট হওয়া যায়? আপনি যদি মনে মনে ভাবেন আপনি জান্নাতি, অথচ আপনি হারাম খান, গোশ খান, বেনামাজি, মনে মনে ভাবলেই কি জান্নাত পাওয়া যায়? এজন্য ইসলামটাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমি যিনি বললাম, যারা আমরা শুনলাম, সকলকে ঈমান আমলের যত্ন নিয়ে দুনিয়া বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দাও, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, কিছু প্রশ্ন এসেছে লিখিত, জবাব দেব। উঠা বসা করা যাবে না, সংক্ষেপে জবাব দেব, তারপরে আমরা